বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে 14তম তারাবি। এই তারাবিতে 17 পারা সম্পূর্ণটা পড়া হবে। এই 17 নম্বর পারাতে দুইটা সূরা আছে, একটা হচ্ছে সূরা আল আম্বিয়া এবং আরেকটি হচ্ছে সূরা আল হাজ। সূরা আল আম্বিয়া, আম্বিয়া শব্দটার অর্থ হচ্ছে নবী বা নবীদের বহু বচন হচ্ছে আম্বিয়া। তো এই সূরার মধ্যে অনেক নবী রাসূলের কথা বলা হয়েছে, এই কারণে এই সূরাটা নাম আম্বিয়া হয়েছে। তো সূরাটার 30 থেকে 41 নম্বর আয়াতে আমরা একটা খুব ফেমাস যে আয়াত আমরা প্রায় বিভিন্ন জায়গায় লেখা দেখি, সেটা হচ্ছে যে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এটার আগের লাইনটা হচ্ছে এরকম যে মানুষকে আমি অমরত্ব দান করি নাই, অথবা আপনার মৃত্যু হলে তারা কি সবাই অনন্তকাল বেঁচে থাকবে? প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এরপরে সূরাটার 51 থেকে 75 নম্বর আয়াতের মধ্যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা দেখতে পাই। সেটা হচ্ছে যে ইব্রাহিম আলাইহিস সালাম ওনার বাবা আসলে ওই সময় তো আসলে মূর্তি পূজার যুগ ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা উনি মূর্তি তৈরি করার কারিগর ছিলেন। তো উনি মূর্তি তৈরি করে রাখতেন বিভিন্ন জায়গায়। তো যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মূর্তি তৈরি করতেন, তো ওই একটা জায়গায় অনেক মূর্তি ছিল আর কি। তো ইব্রাহিম আলাইহিস সালাম যেটা করলেন, একদিন সবাই যখন অন্য কাজে বিজি, তখন উনি সবগুলা ছোট মূর্তি ভেঙে ফেললেন। ভেঙে ফেলে সবচেয়ে বড় মূর্তিটাকে উনি ইন্ট্যাক্ট রাখলেন এবং বড় মূর্তিটার হাতে একটা কুঠার ধরিয়ে দিলেন। তো পরবর্তীতে যখন সবাই দেখলো যে এরকম মূর্তিগুলো ভেঙে ফেলা হয়েছে, তো সবাই জিজ্ঞাসা করতেছিল যে কে করেছে এটা। তো সবাই জানতো যে ইব্রাহিম আলাইহিস সালাম একটু ডাউটফুল এই মূর্তিগুলোর ব্যাপারে। সবাই ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো যে তুমি কী করেছো এটা। তো ইব্রাহিম আলাইহিস সালাম বললো যে তাহলে আমি কি করেছি, এখানে তো বড় মূর্তিটা আছেই, তাকে জিজ্ঞাসা করো, তার হাতে কুঠারও আছে, সেই তো বলতে পারবে কী করেছে, কে কী করেছে। তখন ওখানকার কওমের লোকজনের মাথা নিচু হয়ে গেল এবং তারা বললো যে তুমি তো জানো ইব্রাহিম এই মূর্তি তার কথা বলে না। তখন ইব্রাহিম সালাম বললো যে তাহলে তুমি বলো যে যারা সামান্য কথাই বলতে পারে না, তাহলে সে তোমার কী উপকার করবে বা ক্ষতি করবে? তোমরা এগুলো ছেড়ে কেন আল্লাহর ইবাদত করো না? তো ইব্রাহিম সাল্লাম এক্সাম্পল দিয়ে জিনিসটা বোঝাতে চেয়েছিলেন, কিন্তু ওই সময়কার যে নমরুদ, ওইখানকার যে সম্রাট ছিল সে ছিল নমরুদ। তার যে মানে অফিসিয়ালস ছিল লোকজন, তারা বললো যে না, ইব্রাহিমকে আগুনে পুড়ে ফেলতে হবে এবং তোমরা ইব্রাহিম আলাইহিস সালামকে তারা আগুনে পুড়িয়ে ফেলার জন্য একটা বড় আগুন তৈরি করে, আর কি আগুনের কুণ্ড তৈরি করে। তো আল্লাহ পাক বলতেছে যে হে আগুন, ইব্রাহিমের প্রতি শীতল ও নিরাপদ হয়ে যাও। যারা ইব্রাহিমের অনিষ্ট করতে চেয়েছিল আমি তাদেরকে করলাম ক্ষতিগ্রস্ত। মানে হচ্ছে পরে ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা অন্য জায়গা থেকে হাদিস থেকে জানি যে ইব্রাহিম সালামকে ওখানে ফেলা হয়, কিন্তু ইব্রাহিম সালাম ওইখানে পড়ার পরেও আসলে কিছুই হয় না। ইব্রাহিম সালাম ওই আগুনের মধ্যেও খুব আরামে থাকেন। যাই হোক, এরপরে লূত আলাইহিস সালামের কথা আছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ঈসাকে আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম দুই সন্তানকে দিয়েছিল, আল্লাহ সেই কথা বলেছেন। এরপরে 76 থেকে 93 আয়াতের মধ্যে ছোট ছোট করে অনেক আম্বিয়াদের কথা বলা হয়েছে। এখানে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, একটা ঘটনার কথা বলা হয়েছে, সেটা হচ্ছে দাউদ আলাইহিস সালাম এবং সুলাইমান আলাইহিস সালামের কথা। যে আসলে তখন আপনারা তো জানেন যে দাউদ আলাইহিস সালাম হচ্ছে সুলাইমান আলাইহিস সালামের বাবা। তো দুটা একটা লোক ছিল যার একটা শস্য ক্ষেত্র ছিল, আর একটা লোক ছিল যার বকরির পাল ছিল বা মেষের পাল বা ছাগলের পাল ছিল আর কি। তো এই ছাগলের পাল ওই শস্য ক্ষেত্রে ঢুকে শস্য ক্ষতি করার পরে দেখা যায় যে ওই শস্যর যে দাম, যে ক্ষতিগ্রস্ত শস্যের দাম এবং যে ছাগলের পাল, এটা দাম ইকুয়াল। তো দাউদ আলাইহিস সালামের কাছে বিচার চাইতে আসলে ওই যার শস্য নষ্ট হয়েছে সে বলে যে যেহেতু দাম একই, আমাকে ছাগলের পালটা দিয়ে দাও। তো তখন দাউদ আলাইহিস সালাম এটাতে অ্যাগ্রি করার পরে এরা দুজন বিচার পেয়ে চলে যাচ্ছে। এই সময় ছেলে সুলাইমান আলাইহিস সালাম দরজা দাঁড়ানো ছিলেন। তখন বলে যে আমি এর থেকে বেটার বিচার করতে পারি। তখন দাউদ আলাইহিস সালাম বলে যে ঠিক আছে সুলাইমান, তুমি বলো কি বিচার করা যাবে। তখন বলে যে এরকম ছাগলের পালটা শস্যওয়ালাকে না দিয়ে, ছাগলের পালটা আপনি দেন শস্যওয়ালাকে, শস্য ক্ষেতটাও আপনি এই ছাগল আল্লাহ, যে অরিজিনাল ছাগল আল্লাহ, তাকে দেন। তাহলে কি হবে, ছাগল আল্লাহ শস্য ক্ষেতটাকে সে কাল্টিভেট করে সেই শস্য আবার ফলানোর চেষ্টা করবে। আর ইন দ্য মিন টাইম ছাগল থেকে যা যা লাভ পাওয়া দরকার, দুধ বা চামড়া বা যেগুলো মাংস, সেগুলো সে এই অরিজিনাল শস্য আল্লাহ এনজয় করবে। যখন শস্য ক্ষেতটাকে অরিজিনাল ছাগল আলা একটা কাল্টিভেট করে একটা শস্য ফলাবে, তখন আবার শস্য ক্ষেতটা শস্য আলা নিয়ে নেবে আর ছাগলগুলো ছাগল আলা নিয়ে নেবে। তো দাউদ আলাইহিস সালামের এই বিচারটা পছন্দ হয়।
এবং এই ঘটনাটা এখানে আসছে এবং এখানে বোঝা যায় যে আসলে বিচার দুই রকমও হতে পারে বিচারকের কাছে গেলে, অ্যাজ লং অ্যাজ বিচারটার ইন্টেনশন ঠিক আছে, দুই রকম মত আসতেও পারে। এরপরে দাউদ আলাইহিস সালামের ব্যাপারে ওটা আসছে যে দাউদ আলাইহিস সালাম যখন যুদ্ধ করার জন্য একটা কৌশল অবলম্বন করেছিলেন, লৌহ বর্ম আর কি, ওই যে আমরা যে লোহার যে আর্মর ড্রেস পরে সেটা আল্লাহ পাক শিখিয়ে দিয়েছে, এই কথা বলা হয়েছে। এছাড়া সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ পাক অনেক কিছু সুলাইমান আলাইহিস সালাম কন্ট্রোল করতে পারতো, যেমন উনি বাতাসকে কন্ট্রোল করতে পারতো, জিনদের কন্ট্রোল করতে পারতো, সেগুলো বলা হয়েছে। এরপরে আইয়ুব আলাইহিস সালামের কথা বলা হয়েছে। আইয়ুব আলাইহিস সালামের একটা খুব বাজে একটা রোগ হয়েছিল যেটা 18 বছর ওনাকে ভোগায়, এটার কথা বলা হয়েছে। তারপরে ইসমাইল আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালাম, জুল কিফলির কথা, এদের সবার কথা বলা হয়েছে। ইউনূস আলাইহিস সালামের কথা বলা হয়েছে, ছোটো করে বলা হয়েছে যে ইউনূস সালাম মাছের পেটে চলে গিয়েছিলেন, ওখান থেকে উনি ওই লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন এই কথা বলার পরে আল্লাহ পাক তার দোয়া কবুল করেন এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্ত করেন, এই কথা বলা হয়েছে। জাকির আলাইহিস সালামের কথা বলা হয়েছে, জাকির আলাইহিস সালাম যে দোয়া করেছিলেন তারপরে যে তাকে ছেলে দেওয়া হয় ইয়া সেটার কথা বলা হয়েছে। মরিয়ম আলাইহিস সালামের কথা বলা হয়েছে, যেখানে মরিয়ম সাল্লামকে জিবরাইল মারফত উনি রূহ ফুঁকে দিয়ে প্রেগনেন্ট করেন, যেখান থেকে ঈসা আলাইহিস সালাম আসে, এগুলো সব বলা হয়েছে এখানে। এরপরে 94 থেকে 112 নম্বর আয়াতে ইয়াজুজ মাজুজ যে কিয়ামতের কাছাকাছি সময় আল্লাহ তাদেরকে মুক্ত করে দেবে এবং তারা উচ্চ স্থান থেকে দ্রুত ছুটে আসবে, সেই কথা এখানে বলা হয়েছে। এরপরে সূরা আম্বিয়া তেলাওয়াত শেষ হয়ে গেছে। আমরা সূরা আল হাজ এখন নিয়ে ডিসকাস করব। সূরা আল হাজ কিন্তু একটা মাদানী সূরা। তো এখানে কিয়ামতের একটা ডেসক্রিপশন আসছে, যেটা 1 থেকে 10 আয়াতের মধ্যে পাওয়া যায়, যে কিয়ামতের ভয়াবহতা এরকম যে ওই দিন যে দুধের বাচ্চা, মা যাকে দুধ খাওয়ায়, সেই বাচ্চার কথা মা ভুলে যাবে এবং গর্ভবতী নারী তার গর্ভপাত হয়ে যাবে, সব মানুষকে মাতালের মতো দেখাবে। তো এত ভয়ঙ্কর হবে সেই দিন। এরপরে 11 থেকে 22 নম্বর আয়াতের মধ্যে নিশ্চয়ই আসমান এবং জমিনে যা কিছু আছে তা আল্লাহকে সিজদা করে, সূর্য, চন্দ্র, নক্ষত্র, পর্বতরাজি, বৃক্ষলতা, জীবজন্তু সিজদা করে অনেক মানুষ, আর অনেক মানুষের উপর অবতারিত হয়েছে শাস্তি। এই আয়াতটা আছে, এটা একটা তেলাওয়াতের সাজদা। তো এটার সময় আপনি দেখবেন যে ইমাম সাহেব আমাদেরকে সিজদা করতে বলবে। এরপরে জাহান্নামের কথা বলা হয়েছে, যে জাহান্নামী যারা হবে তাদেরকে আগুনের পোশাক পরানো হবে এবং তাদের মাথায় ফুটন্ত পানি ঢেলে দেওয়া হবে। এই ফুটন্ত পানি ঢেলে দেওয়ার কারণে তাদের নাড়ি ভুঁড়ি চামড়া সব গলে যাবে, কিন্তু তারা আবার এই জিনিস আবার তাদের সাথে এই পানিশমেন্ট রিপিট করা হবে, মানে পানিশমেন্টটা শেষ হবে না আর কি। এরপরে যেই কারণে এই সূরার নাম আল হাজ হয়েছে, হজের একটা ছোট করে ডেসক্রিপশন এখানে দেওয়া আছে যে হজ কীভাবে করতে হবে, এই 26 থেকে 33 নম্বর আয়াতে। এই কারণেই এই সূরাটার নাম হজ হয়েছে। তো এখানে আল্লাহ পাক বলতেছে যে দূর দূরান্ত থেকে মানুষজন তাওয়াফ করতে আসবে এবং তাওয়াফ করা শেষ হলে, তাওয়াফ করার আগে যেন তারা তাদের শরীরের অপরিচ্ছন্নতা দূর করে এবং তাওয়াফ করা শেষ হয়ে গেলে যাতে তারা একটা পশু কোরবানি দেয়, এই কথাটা এখানে আছে। এটা ছোট করে একটা হজের ডেসক্রিপশন, এই কারণে এই সূরাটার নাম আল হাজ। এরপরে 34 থেকে 38 নম্বর আয়াতের মধ্যে একটা খুব পপুলার, বিশেষ করে কোরবানি ঈদ আসলে আমরা এটা শুনি, এই পপুলার আয়াতটা এখানে আছে। সেটা হচ্ছে আল্লাহর কাছে কোরবানির পশুর গোস্ত, চামড়া, পশম, রক্ত এগুলো কিছুই পৌঁছায় না, যেটা পৌঁছায় সেটা হচ্ছে বান্দার তাকওয়া। তো এটা আমরা কোরবানি ঈদ আসলে অনেক শুনি, আমাদের ইমাম সাহেবরা আমাদেরকে বলেন। তো এটা এখানে আছে। এরপরে হচ্ছে এরপর এই 39 থেকে 48 নম্বর আয়াত বলার আগে আমি একটু একটা প্রেক্ষাপট বলি। সেটা হচ্ছে হিজরত যখন করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অন্যান্য সাহাবীরা যারা হিজরত করে, এদের কিন্তু ধন সম্পত্তি, বাড়ি ঘর সব কিছু, অনেকের ক্ষেত্রে তাদের স্ত্রী, পুত্র, কন্যা তাদের সহ মক্কায় রেখে দেয় এবং এদেরকে বের করে দেয়, এরা মদিনায় চলে আসে। তো এদের অবশ্যই এদের মধ্যে একটা প্রতিশোধ নেওয়ার একটা তো বাসনা ছিলই, কিন্তু আল্লাহ পাকের কাছ থেকে কোনো জিহাদের অনুমতি আসতেছিল না। তো এই 39 নম্বর আয়াতে আল্লাহ পাক আসলে দীর্ঘ প্রতীক্ষার পরে এই যুদ্ধের অনুমতি দেন, জিহাদের অনুমতি দেন। সেটা বলা হচ্ছে যুদ্ধের অনুমতি দেওয়া হলো তোমাদের যারা নির্যাতিত হয়েছে, নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের সাহায্য করতে সক্ষম, যারা অন্যায়ভাবে নিজ বাড়িঘর থেকে বহিষ্কৃত হয়েছে, শুধু এই কথা বলার জন্য যে আল্লাহ আমাদের রব। তো আল্লাহ তাদেরকে আসলে পরে জিহাদের অনুমতিটা দেয় আর কি। পরবর্তীতে 39 থেকে 57 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখি যে কোরআন শরীফ আমরা যখন তেলাওয়াত করি তখন শয়তান মানুষকে বিভিন্ন রকম ওয়াসওয়াসা দেয়, কিন্তু
আয়াতসমূহতে আমরা মন দিয়ে পড়লে তখন আল্লাহ এই শয়তানের ওয়াসওয়াসাকে দূরীভূত করে দেন, এই কথাটা বলা হয়েছে। এরপর 58 থেকে 64 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখতে পাই যে আল্লাহ পাক বলতেছেন যে যারা আল্লাহর পথে হিজরত করেছে অথবা নিহত হয়েছে অথবা মৃত্যুবরণ করেছে, আল্লাহ পাক অবশ্যই তাদেরকে উৎকৃষ্ট জীবিকা দান করবেন। তো মৃত্যুবরণ যারা করেছে তাদেরকেও আল্লাহ পাক জীবিকা দান করবেন বা রিজিক দান করতেছেন, এটা বলা আছে। এরপরে 73 থেকে 78 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখি আল্লাহ পাক কি সুন্দর করে এক্সাম্পল দিচ্ছে যে তোমরা আল্লাহকে ছেড়ে বাকি যাদের পূজা করো তারা তো একটা মাছির মতো জিনিসও তৈরি করতে পারবে না, যেহেতু আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন। তো আল্লাহ বলতেছেন যে যাদেরকে তোমরা পূজা করো তারা তো একটা মাছিও তৈরি করার ক্ষমতা রাখে না, আর একটা মাছি যদি তাদের কাছ থেকে সে কিছু নিয়ে যায় তা উদ্ধার করারও তাদের ক্ষমতা নেই। তার মানে জাস্ট এক্সাম্পল দিচ্ছে, মানুষের চোখ খোলার চেষ্টা করেছে আল্লাহ যে যার পূজা করতেছো সে একটা মাছিও তৈরি করতে পারে না, আর একটা মাছি যদি তার কাছ থেকে সে কিছু নিয়ে যায় সেটাকে উদ্ধার করারও তার ক্ষমতা নেই। এত বড় অক্ষম জিনিসকেও তোমরা কীভাবে পূজা করো? তো এরপরে বলা একটা আয়াত আছে যে হয়ে যারা তোমরা ঈমান এনেছো তোমরা রুকু করো, সিজদা করো, তোমাদের রবের ইবাদত করো আর নেক কাজ করতে থাকো যেন তোমরা সফলকাম হতে পারো। এটা একটা তেলাওয়াতে সিজদা, এটা পড়ার সময়ও আমরা আমাদেরকে ইমাম সাহেব সিজদা দিতে বলবেন। সো আমরা আজকের তেলাওয়াতে 2বার তেলাওয়াতে সিজদা পাবো। তো এরপরেই সূরা আল হাজের তেলাওয়াত শেষ হয়ে যাবে। আমরা নেক্সট দিন 15 নম্বর তারাবিতে 18তম পারাটা দেখব ইনশাল্লাহ। আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।